হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আপনাদেরকে আবারও ফর এভার ইউ এপিসোড 2 এ স্বাগতম। তো চলুন ভিডিও শুরু করি। এপিসোড 2 এ আমরা দেখি নর্থ অর্থাৎ অ্যাস্টারকে গিয়ে দেখে একেবারে শকড হয়ে যায়। নর্থ বলে, এটা তো তোমার ছবি তাই না, এটা তো তোমার হাত, তুমি কি হিলকে চেনো? তখন টার বলে অর্থাৎ অ্যাস্টার বলে, তুমিও কি তাকে চেনো? তখন নর্থ বলে, হ্যাঁ সে তো খুব ফেমাস। এরপরে নর্থ আপলোড করা ছবির ক্যাপশন পড়তে থাকে। সেখানে লেখা ছিল, যদি আমি তোমার খেয়াল রাখি তাহলে কি আমি টেস্টে পাশ করে যাব? তারপর বলে, দেখো সে কি তোমার সাথে ফ্লার্ট করেছে নাকি? এরপরে টারকে পোস্ট দেখায়। টার বলে, আমিও জানি না। নর্থ বলে, কিন্তু আমার মনে হয় সে কারো সাথে ডেট করছে। টার বলে, আমারও তাই মনে হয়। অপরদিকে নর্থ জিজ্ঞেস করে, তুমি তাকে কিভাবে চেনো? টার বলে, ওই হচ্ছে সেই ছেলে যার কথা আমি তোমাকে বলেছিলাম। নর্থ বলে, মানে তুমি যার কথা বলেছিলে মানে কি, যাকে তুমি হেট করো? টার বলে, হ্যাঁ। নর্থ বলে, আচ্ছা তুমি কি তাকে এই জন্য হেট করো কারণ সে তোমার সাথে ফ্লার্ট করছে? টার বলে, এমনটা মোটেই নয়। নর্থ অ্যাস্টারকে আবার জিজ্ঞেস করে, তাহলে কেন এমন, অর্থাৎ কেন তুমি তাকে হেট করো? তখন টার বলে, আমি জানি না। তারপর ঘুমাতে চলে যায়। এইদিকে নর্থ ভাবে কিছু তো একটা গোলমিল আছে। নেক্সট সিনে আমরা দেখি তার বেলকনিতে দাঁড়িয়ে আছে, তার মায়ের সাথে কথা বলছে ফোনে। তারের মা বলে, কখনো বাড়ি এসো, তোমাকে অনেক মিস করি। কিন্তু বাবার কঠিন কথাগুলো তার মনে পড়ে। এরপরে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে তারের বাবা বলছিল, এখন তোমার জন্য আমি মানুষদেরকে মুখ দেখাতে পারবো না, কিভাবে তাদেরকে নিজের মুখ দেখাবো? তোমার জন্য আমি লজ্জায় থাকতে পারছি না, তোমার নিজেরও লজ্জা করে না? তখন টার বলে, ঠিক আছে, আমার জন্য যেহেতু তোমাদের এতই প্রবলেম, আমি বাড়ি থেকে চলে যাই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর ওইদিকে টারের সিস্টার কান্না করতে থাকে। তার মা পিছনে যেতে চাইলে তার বাবা তাকে বাধা দেয়। তবুও মা রওনা দেয়, কিন্তু সে বাইরে গিয়ে দেখে অ্যাস্টার অনেক দূরে চলে গিয়েছে। টার জিজ্ঞেস করে তার বোন কেমন আছে। তার মা বলে সেও ভালো আছে। ওইদিকে নর্থ গেম খেলতে খেলতে অনেক টায়ার্ড হয়ে যায়। এরপরে সিনে আমরা দেখি সবাই মিলে লাইব্রেরিতে পড়াশোনা করছে। এখানে আর্থ, হিল, তারপরে হচ্ছে জোহান, সবাই একসাথেই ছিল। আমরা দেখি আর্থিট হিলকে ডাকে, কিন্তু হিল ফোনের মধ্যে পড়ে থাকে। আর্থ বলে, তুমি অন্যমনস্ক হয়ে আছো কেন? জোহান বলে, তুমি সবসময় ফোনে এত ব্যস্ত থাকো কেন? হিল বলে, তুমি কোথায় পড়ছো? আর্থ বলে, আমি তো ভাবছি পড়াই ছেড়ে দেব। জোহান বলে, এটাই ঠিক আছে, তুমি সবসময় ক্লাসে অ্যাভারেজ বাড়িয়ে দাও। এরপরে আর্থিক বলে, আমি না, ও বাড়ায়, আমি তো F পেতে যাচ্ছিলাম, এই কারণেই বেঁচে গেছি। হিল বলে, আমাকে তো ঠিকঠাক পড়তেই হবে। জোহান বলে, হ্যাঁ, নাইলে আমরা ফেল করব। কত পেল? 98। নাফা পেল 90, মানে বি গ্রেড, আর আমি পেলাম 84। আমি তো ডি হওয়ার কথা ছিল। এইটা শুনে সবাই হেসে দেয়। আর্থ তখন হিলের দিকে তাকায়। হিল বলে, কি? আর্থ বলে, তুমি অনেক অদ্ভুত, মনে হচ্ছে কিছু একটা বলতে চাও, সবসময় ফোনেই থাকো, অন্য মনস্ক। এমন তো না যে তুমি প্রেমে পড়েছ, তুমি চাইলে আমার সাথে কথা বলে দেখতে পারো। হিল বলে, না, দরকার নেই। নাফা বলে, মানে সত্যিই ও প্রেমে পড়েছে? কে সে? সবাই আশা নিয়ে তার দিকে তাকায়। হিল বলে, আমি শীঘ্রই তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব। এইদিকে আর্থ বলে, এর মানেই তুমি ডেট করছো? তখন হিল বলে, আমি নিজেও জানি না। আর্থ বলে, তুমি তো কখনো আগে মুভ করবে না। হিল বলে, কেন? আর্থির বলে, আমার তো মনে হচ্ছিল তুমি ভিতর থেকেই মরে গেছো। তুমি যদি জোহানের মতো প্লেবয় হতে তাহলে তোমার গল্পটাই আলাদা হতো। জোহান বলে, আমার নামটা টানছ কেন? তারপর ঝগড়া শুরু হয়। এদিকে নাফা এদেরকে চুপ করায়। আর্থির মজা করে বলে, মানে আমাদের ফ্রেন্ড হিল বিয়ে করতে যাচ্ছে। হিল বলে, হয়তো আমি একা নয়। এরপরে সে টনের দিকে তাকায়। আর্থিক বলে, টন তুমিও? টন বলে, না না, এমনটা একদমই নয়। এরপরে আর্থিক বলে, আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নয়, তুমি পড়ো। এরপরে আমরা দেখি টার সিঁড়ি দিয়ে যাচ্ছিল, সেখানে হিল তাকে দেখতে পায়। সে লাইব্রেরি দিকে যাচ্ছে বই নিতে। হিলও যায় তার কাছে এবং বলে, হেল্প চায়? অ্যাস্টার বলে, একদমই না, আমি ঠিক আছি। কিন্তু আমরা দেখি হিল জোর করে তার হেল্প করতে যায়। টারের কাছে বই নিতে গেলে হিল তাকে সরিয়ে দিয়ে বলে, আমাকে সাহায্য করতে দাও, জিদ করো না। বই নিয়ে হিল আবার বলে, আর কিছু লাগবে? টার বলে, না। কাউন্টারে গিয়ে টার বলে, আমি এখন বাড়ি যাচ্ছি, আমি নিজেই নিতে পারবো। হিল বলে, তাহলে আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেই। তারা এরপর গাড়িতে ওঠে। হিল বলে, আমার পোস্টের আনসার কি? তখন অ্যাস্টার বলে,
কোন আনসার? হিল বলে, মানে আমি কি টেস্টে পাশ করলাম? তার তখন তাড়াতাড়ি নেমে যায়। এরপর তার রুমে ফিরে যায়। নর্থ তাকে জিজ্ঞেস করে, কি হলো? তুমি যাকে হেড করো তার সাথে দেখা হলো? তোমাদের মধ্যে কি হলো? তার বলে, তুমি আমার ফ্রেন্ড তাই বলছি। আমরা একই স্কুলে পড়তাম। ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখি তার ক্লাসের মধ্যে পড়ছে। বাইরে হিল গেম খেলছে। হিল আর হিলের ফ্রেন্ডসরা অনেক নয়েজ করাতে টিচার ক্লাসে ঠিকমতো ক্লাস নিতে পারছে না। এটা নিয়েই তারা হিলকে বকতে থাকে। আর এইদিকে আমরা দেখি হিল হঠাৎ করে ক্লাসের দিকে তাকায়, আর সে নোটিস করে তার দিকে তাকিয়ে হাসছে। হিল তাকাতেই তার মুখ ঘুরিয়ে নেয়। এখন নর্থ বলে, মানে তোমরা আগে থেকে একে অপরকে চেনো? অ্যাস্টার বলে, আমি ভাবিনি আবার দেখা হবে। নর্থ বলে, তুমি তার সাথে খারাপভাবে রিলেশন শেষ করেছিলে? তার বলে, হ্যাঁ। নর্থ বলে, কখনো কথা হয়েছিল? তার বলে, অল্প কিছু। নর্থ বলে, সে কি তোমাকে কোনো হিন্ট দিয়েছে যে সে তোমাকে লাইক করে? তখন তার বলে, না। নর্থ বলে, তাহলে তো তুমি তাকে হেট করলে কেন? নর্থ বলে, সে এমন পোস্ট কেন দিয়েছে? যদি ফ্লার্ট না করে তাহলে এটাকে তুমি কি বলবে? এখন তোমার উচিত তোমার ফিলিংসটাকে ঠিক করা। একবার ট্রাই করে দেখো। তার বলে, হয়তো সে মজা করছে। নর্থ বলে, হয়তো না। তার বলে, আমি কিভাবে শিওর হব? নর্থ বলে, আমি জানি না, কিন্তু অনেস্ট হও। যদি তাকে পছন্দ করো তাহলে বলে দাও সরাসরি তুমি তাকে পছন্দ করো, আর যদি পছন্দ না করো তাহলেও সেটা বলে দাও। তার বলে, আচ্ছা ঠিক আছে। নেক্সট সিনে আমরা দেখি টার আর নর্থ বাইক চালিয়ে ড্রয়িং ক্লাবের দিকে যাচ্ছে। আমরা দেখি তারা দুইজন ভয়ে ভয়ে ভিতরে ঢুকতেই একটা স্ট্যাচু দেখে নর্থ অনেক ভয় পেয়ে যায় আর জোরে চিৎকার করতে থাকে। এরপরে আমরা দেখি সে প্রে করতে থাকে। টার বলে, চোখ খোলো, এটা মানুষ। এরপরে একজন আসে যার নাম ডেটেক, আমরা তাকে ডে বলে চিনব। টার বলে, চোখ খোলো, এটা মানুষ। ডে এসে বলে, টার, ও নর্থ। ডে বলে, হ্যাঁ, বাকিরা নেই, সবাই ব্যস্ত, আমি একাই আছি। টার বলে, তুমি একা? ডে বলে, হ্যাঁ, একা থাকতে আমার ভালো লাগে, তাই এখানে। তোমরা নাম লেখাতে এসেছ? টার বলে, হ্যাঁ। নর্থ বলে, দুবার ভেবে দেখো। টার বলে, কিন্তু আমরা জয়েন করার ডিসিশন নিয়ে এসেছি। নর্থ বলে, আগে হিস্টোরি জেনে নিই। টার বলে, বকবক করো না, চুপ থাকো। এইদিকে আমরা দেখি ডে বলে, নর্থ, ভয় পেও না, কোনো ভূত নেই। আমি তোমাদের ক্লাবটাকে ঘুরিয়ে দেখাই, তোমরা অবশ্যই পছন্দ করবে। পরে বসে কাজ করো। ফম্ব আর ফু আসে, ওরাও একটু ভয় পায়। টার আর নর্থ মজা করে তাদেরকে ভয় পাওয়ায়। ফমও অনেক ভয় পেয়ে যায়, বলে, এটা কি করছো? টার বলে, নর্থ এর আইডিয়া। নর্থ বলে, না, এটা একদমই না, এটা ওর আইডিয়া। এরপরে আমরা দেখি ফম হাতে ঝাড়ু নিয়ে আসে, আর এটা দেখে সবাই দৌড়ায়, মজা করে। ডেও এদেরকে দেখে অনেক হাসে। তারপর সবাই ড্রয়িং করে। টার বলে, আমার তো খুব খিদে পাচ্ছে। ফম বলে, দাও, তুমি আসছো? ডে বলে, না, আমি যেতে পারবো না, আমার ক্লাব বন্ধ করতে হবে। এরপরে আমরা দেখি চারজন বের হয়ে যায়। রেস্টুরেন্টে টার বসে থাকে। হঠাৎ করে একটা মেয়ে আসে। এরপরে সে বলে, আমি ভাবিনি তোমাকে এখানে দেখব, আমি তো ভেবেছিলাম তুমি ব্যাংককে আছো, অর্থাৎ অ্যাস্টারকে বলে। মেয়ের নাম হচ্ছে মিল্ড, সে মেডিকেলের স্টুডেন্ট। টার বলে, আমি ব্যাটের স্টুডেন্ট। কতদিন হলো এখানে আসছো? টার বলে, কিছুদিন। মিল্ড বলে, হিলো এখানে আছে, তুমি ওর সাথে দেখা পেয়ে যাবে। এটা শুনে টার অনেক কষ্ট পায়। ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখি স্কুলে হিল আর মিল্ড একসাথে পড়ছে। তাদের দুইজনকে একসাথে দেখে টার অনেক আপসেট হয়ে যায়। পরে ফোম আর ফু আসে। ফু জিজ্ঞেস করে, মুখ এমন কেন তোমার? টার বলে, এমনি। আমরা বিশ্বাস করব নাকি? টার বলে, আমি তো তার সাথে দেখা করেছি, যাকে করতে চাইনি। ফর্ম বলে, মানে ইউনিয়ন ছেলে যাকে তুমি অ্যাভয়েড করছো। টার বলে, এত অবভিয়াস। তারপর ফু বলে, তাহলে তার সাথে দেখা হলো? টার বলে, না। ফোম বলে, তাহলে কার সাথে দেখা হলো? টার বলে, আমরা একে অপরকে আগে থেকেই চিনতাম, 1 বছর পর দেখা হলো। তারপর টার খেতে বসে। রাতে পিমকে মেসেজ দেয়, আমি কাল ইউনিয়নে যাব না। পিম জিজ্ঞেস করে, কেন, অসুস্থ? টার বলে, হ্যাঁ, আমার ভালো লাগছে না। পিম বলে, সিরিয়াস কিছু? টার বলে, না, একটু রেস্ট দরকার আর কি। পরের দিন হিল আসে। পিম সামনে বসা। হিল জিজ্ঞেস করে, কি হয়েছে? পিম বলে, তারা আমাকে মেসেজ দিয়েছিল, মানে সে অসুস্থ,
তাই আসতে পারেনি। হিল বলে কি হয়েছে? পিম বলে আমি কিভাবে জানবো? হিল বলে ও নাম্বার দাও। পিম বলে তুমি যে ফটো পোস্ট করেছিলে সেটা রেস্টুরেন্টের না, ওই দিনের তোলা না? হিল বলে হ্যাঁ। পিম বলে তাহলে এজন্যই সে আসেনি। হিল বলে মানে এটা আমার দোষ? পিম বলে তা না। হিল বলে আমি ওর সাথে কথা বলবো। পিম বলে নাম্বার লিখে দিই। এরপরে বলে তুমি কি টারকে লাইক করো? না বললে নাম্বারটা ডিলিট করে দেব। এরপরে আমরা দেখি আমাদের হিল বলে হ্যাঁ, কিন্তু কাউকে বলো না, ওর ভালো লাগবে না। হিল ফোন নেয়। পিম বলে আমাদের প্রেসিডেন্ট প্রেমে পড়েছে, আমি বুয়াকে বলে দিব। এরপরে হিল ফোন করে টারকে, তুমি কি অসুস্থ? আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। টার বলে আমার কাজ আছে। হিল বলে অসুস্থ হলে রেস্ট নাও। তখন অ্যাস্টার বলে আমার অনেক কাজ। হিল বলে মানে তুমি মিথ্যা কথা বলছো। টার বলে না। হিল তখন হাসে, বলে ইউনিয়নে না এলে পয়েন্টস কাটবে জানো। তার ফেক হাসি দিয়ে বলে হ্যাঁ, তারপর ফোন কেটে দেয়। হঠাৎ হিল সামনে এসে বলে ভালোই তো লাগছে, চলো। টার বলে আমি যাব না। হিল বলে জেদ করো না। টার বলে না, যাব না। যাব না মানে যাব না। হিল একটু রাগ দেখায়। টার বলে ঠিক আছে, কোথায় যাব? জেনে যাবা। সে টারের হাত ধরে গাড়িতে তোলে। টার বলে কোথায় যাচ্ছি? হিল বলে তুমি কোথায় যেতে চাও? টার বলে কোথাও না। হিল বলে আমি ভেবেছিলাম তুমি পিকচার তুলতে যাবে, আমি একটা সুন্দর জায়গা জানি। এরপরে আমরা দেখি তারা সে জায়গায় চলে যায়। হিল জায়গাটার স্টোরি টারকে শোনায়। টার ছবি তোলে। হিল তার পেছনে এসে বলে তুমি কি আমার ফটোগ্রাফার হবে? টার বলে না, এইচডি কার্ড নষ্ট করব না। হিল বলে প্লিজ এমন করো না, একটু করো প্লিজ, আমি কখনোই কাউকে আমার ছবি তুলতে দেইনি। টার বলে কিন্তু আমি তো অনেক ছবি দেখেছি তোমার। হিল বলে মানে তুমি আমার ছবি দেখেছো? টার বলে না, মানুষ শেয়ার করে তাই দেখেছি। হিল বলে যাই হোক, দেখেছো তো। এরপরে আমরা দেখি টার চলে যায়। হিল তার পিছনে তাকিয়ে থাকে, বলে চলো প্রে করি। তারা মন্দিরে যায়। হঠাৎ বৃষ্টি শুরু হয়। হিল টারকে পেছনে সরিয়ে দেয়, তুমি অসুস্থ হয়ে যাবে। হিল ভাবে তার হাত ধরবে কিনা, তারপর বলে একটা ফেভার করবে। টার বলে না। হিল বলে প্লিজ। টার বলে কি? হিল বলে আমি কি তোমার হাত ধরতে পারি? এরপরে আমরা দেখি টার হাত ধরে। এতে হিল অনেক খুশি হয়ে যায়। নিজের হাতের ছবি চুপি চুপি করে সে তুলে ফেলে। তারপর বলে আরেকটা ফেভার চায়। টার বলে কি? হিল বলে আমি কি তোমার সাথে ফ্লার্ট করতে পারি? এই কথা শুনেই টার শকড হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আর এইখানে এই সুইট এপিসোডটা শেষ হয়ে যায়। তো নেক্সট এপিসোডের জন্য প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর এক্সপ্লেনেশন ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আর নেক্সট ভিডিওগুলো নেক্সট এপিসোডগুলো খুব শীঘ্রই পাবেন। সো টেক কেয়ার এভরিওয়ান। আল্লাহ হাফিজ।